শুভ সন্ধ্যা। আজ আমাদের যে দীর্ঘ এক মাসের উপর ধরে আমাদের যে শারদীয়া উৎসব চলছে, সেই উৎসবে দুর্গোৎসব, শ্রী শ্রী কালী পূজা, ভাতৃ দ্বিতীয়া, আজকে ছট ষষ্ঠী, তারই হাত ধরে আমাদের জগৎজননী জগদ্ধাত্রী মায়ের আবির্ভাব। আজকে ষষ্ঠী, কোথাও কোথাও 4 দিন ধরে পুজো হয়, কোথাও কোথাও আবার শুধু নবমীতেই জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠান করেন। তো এই এতগুলো উৎসবে আমরা যে আনন্দে আমরা মাতোয়ারা হয়ে রয়েছি, তারই আয়োজন করেছেন এই মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পৌর সদস্য, পৌরনা আমাদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস, তার 21 নম্বর ওয়ার্ডে মোহনপুর শনি মন্দির স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজকের এই মা জগদ্ধাত্রী পুজোর আয়োজন। তাই আমরা এসেছি সকলে মিলে, আজ মায়ের দারুণ খাটন হলো। উপস্থিত রয়েছেন এই মঞ্চে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রী নির্মল কর্মশাই, উপস্থিত উপপ্রধান শ্রী সব্যসাচী বিশ্বাস, আমাদের জেলা পরিষদের মেম্বার শ্রী পঙ্কজ বিশ্বাস এবং অন্যান্যদের মধ্যে আজকে সঞ্চালক, আরও অন্যান্যরা আছেন, অতিথি আসবেন। আর আমার সামনে অনেক মা বোনেরা ভাইরা আছেন, বিশেষ করে যারা রয়েছেন, যাদের সত্যি একটা অভিভূত করেছে আমাকে, যেটা কোনোদিন এইরকম ধরনের আয়োজন দেখা যায়নি। অভূতপূর্ব সে আয়োজন। যারা আমরা সোসাইটিতে বাস করি, সমাজে, সেই সমাজটাকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাদের বিরাট ভূমিকা। তাদের সম্মানিত করার জন্য আজকে আয়োজন করেছেন। সত্যিই এটা প্রশংসনীয়। এবং এই অঞ্চলের সমস্ত সুধীবৃন্দ আছেন এবং ধীরে ধীরে দ্বার উদ্ঘাটন হয়ে গেছে, প্রতিমা দর্শনার্থীরা আসবেন। সকলকে আমার আন্তরিক অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার, তৃতীয় ভালোবাসা জানাই। আজকে জগৎজননী জগদ্ধাত্রী মা, যিনি জগৎকে ধারণ করে আছেন, যার শক্তিতেই এই জগৎ চলছে, সেই শক্তি মাতা হচ্ছেন দেবী জগদ্ধাত্রী। তাই তাকে, তার চরণে এই আরতি, এই প্রার্থনা, তিনি যেন তার সৃষ্ট সমস্ত জীবকে, সমস্ত তার সন্তান সন্ততিকে ভালোভাবে রাখেন, তারা শান্তিতে বাস করুক, সুখে থাকুক এবং নিরাপদে থাকুক। মায়ের কাছে সকলের হয়ে আমার এই প্রার্থনা। 4 দিন ধরে চলবে পূজা আয়োজন। শুনছিলাম গুটি গুটি পায়ে আজ 25 বছর হয়ে পদার্পণ করেছে এই পূজা, এবং মায়ের কৃপা থাকলে নিশ্চয়ই ধীরে ধীরে আরও বহু বছর ধরে এই পূজা চলবে। মা যদি তাদের শক্তি দেন এবং আপনারা সহযোগিতা করেন এলাকার মানুষ। আজকে বিশেষ কিছু আর বলার নয়, আপনারা সকলেই অপেক্ষা করছেন, পূজাতে বাইরে যাবেন। বহু পূজা হয় আমাদের, বিশেষ করে চন্দননগরের যে পূজা ওপারে যে লাইট সজ্জা, তাকেও ছাড়িয়ে যাচ্ছে আমাদের কলকাতা এবং গ্রামাঞ্চল সব। তাই অনেক পুজো আপনারা আনন্দের মাতাহারা হয়ে উঠুন। এবং এই জগদ্ধাত্রী পুজোর পরই আর একটা থেকে যাচ্ছে আমাদের ওপারে, সেটা বাঁশবেড়িয়াতে প্রসিদ্ধ কার্তিক পূজা। কার্তিক মাসের সংক্রান্তিতে সে পূজা হয়। তারপরে আপাতত বিরতি, আমাদের কাজে মনোযোগ করতে হবে। তারপরেই আমরা এই সব শক্তি সঞ্চিত করে আশীর্বাদ নিয়ে মায়ের আমরা আবার কাজে লেগে পড়ব। তাই আজকে আপনাদের এই আয়োজন সুন্দর হয়েছে এবং শান্ত পরিবেশ, সুন্দর আলোকসজ্জা, খুব ভালো লাগলো। আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারছি বলে আপনারা ভালো থাকুন এবং আপনারা প্রার্থনা জানাবেন মায়ের কাছে, আপনাদের কাছে যেন আমি সর্বদা আসতে পারি। ইচ্ছা থাকলে তো হয় না, মানুষের
ইচ্ছায় কোনো কাজ হয় না, আর শুধু ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে আমাদের পরিচালনা করেন। নমস্কার, ধন্যবাদ। আমি